দৌলতাবাদ থানার অন্তর্গত গঙ্গা প্রসাদ গ্রামের বাসিন্দা মাসাদুল খানের স্ত্রীর সঙ্গে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। নিজের গহনা ছাড়ানোর জন্য তিনি ৭১,০০০ টাকা নিয়ে টোটো করে দৌলতাবাদের দিকে যাচ্ছিলেন, কিন্তু টোটো থেকে নামার পর ব্যাগে হাত দিতেই বুঝতে পারেন ব্যাগটি ফাঁকা, আর সেই ফাঁক দিয়েই অজান্তে পড়ে গেছে পুরো ৭১,০০০ টাকা। পরিবারটি অত্যন্ত সাধারণ ও মধ্যবিত্ত, বহু কষ্টে জমানো এই টাকাই ছিল তাদের শেষ সম্বল। তাই সকলের কাছে আবেদন, যদি কেউ ওই রাস্তায় কোথাও টাকা পেয়ে থাকেন, মানবতার খাতিরে দয়া করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিন। একটু সততা একটি পরিবারের চোখের জল মুছিয়ে দিতে পারে। গোলাম রাব্বির রিপোর্ট, পিজি বাংলা নিউজ। রাস্তায় কি গাড়িতে অটোতে যাচ্ছিলাম, অটোতে যাওয়ার পর আবার হচ্ছে ওই ওখানে একজন একটু ওই ঘাসি কোনা কোথায় গো সাইড থেকে একটা বেটা ছেলে উঠলো ওখানে, ওই বেটা ছেলেটা আমার সামনেই বসেছিল, কিন্তু ও পেয়েছে কি কে পেয়েছে ওটাও আমি জানি না, কোথায় টাকা পড়েছে সেটাও জানি না আমি। কিন্তু এবার নামার পর আসার পর স্বর্ণকারের দোকানের সামনে ওই ঢুকতে দেওয়ার মোবাইলটা ওই ব্যাগের খাঁচার জায়গা থেকে পড়লো। দিয়ে তখন আমার যাকে আমি জিজ্ঞাসা করছি মোবাইল কোথায় থেকে পড়লো গো, আমার যা তখনই বলছে তোমার হাত থেকে পড়লো। আমি তখনই বলছি আমার হাতে তো মোবাইল ছিল না, ব্যাগে ছিল। দিয়ে এবার ব্যাগ দেখছি, আমার যাকে মোবাইলটা দিলাম, দিয়ে আমার ব্যাগ দেখছে তো ব্যাগে টাকা নাই, তো আমি পড়ে গেছি। এখন কি চাইছেন? এখন কি চাইছে, আর কেউ যদি দয়া করে আমাকে টাকাটা দিবে। আচ্ছা, বিষয় বলতে গেলে আমার ওটা ভাইয়ের টাকা, বুঝতে পারলি তো। গঙ্গাবাজার থেকে দৌলতাবাদ যাওয়ার জন্য ৯টা ৯:৩০ দিয়ে বেরিয়েছিল, মানে লোনের টাকা নিয়ে জিনিস আনার জন্য যাচ্ছিল, আপনার অটোতে করে যাচ্ছিল। আর ব্যাগে টাকা ছিল ৭১,০০০ টাকা, আর মোবাইল ফোন ছিল। তো যেতে অটোতে যাচ্ছিল, তো আপনার ঘাসিপুর থেকে একটা লোক উঠেছিল, সে বসেছিল আর আমার ভাবির পাশে বসেছিল সাইডে। আপনার জিনিস পাতে গিয়েছিল, তো ব্যাগ ফাঁকা ছিল সেটা কিন্তু জানতো না। আপনার রাস্তা যেতে যেতে হঠাৎ ব্যাগ দিয়ে ফোনটা পড়ে যায়, বুঝতে পারলেন। আর ওর সাথে একটা আমার ভাবি ছিল, যে ওই ভাবি বলছে তোমার ফোনটা পড়ে গেল। আমি বলছি আমার ফোন তো হাতে নেই, কি করে পড়লো? তো বলছে দেখ তোর ফোনটা পড়ে গেল। দেখছে হ্যাঁ ফোন পড়ে গেছে, যে ফোনটা তুলে আমার ভাবির হাতে দিল। যে ভাবি বলছি তোর ফোন পড়ে গেল হাত থেকে, তুই জানিস না? বলছে ওই দেখছি ব্যাগ ফাঁসা, ব্যাগে হাত দিয়ে দেখছে, ব্যাগ চেক করছে তো পয়সা নাই। পয়সা কই? তো দেখছি ব্যাগ ফাঁসা, পয়সাও নাই, আপনার পয়সাও নাই, বা দেখছি ব্যাগ ফাঁসা, সেটা বুঝতে পারছি না কোথায় পয়সাটা পড়েছে বা কি করে পড়েছে সেটা বুঝতে পারছে না। এখন ওই লোকটা ছিল, সে পেয়েছে বা ওটাতে পড়ে গেছে বা কোথায় পড়েছে সেটা কিছু জানে না। আচ্ছা, কি চাইছো তোমরা? আমরা চাইছি এটাই যে আপনারা যদি কেউ পেয়ে থাকেন টাকাটা, তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বা দিয়ে চেষ্টা করবেন। আপনারা যদি কেউ পেয়েও থাকেন, তো মানে অনেক কান্নাকাটি করছে বাড়িতে, আপনারা বুঝতে পারছেন গরিব মানুষ, লোনের টাকা জিনিস ছাড়ানোর জন্য গিয়েছিল। তা আপনারা যদি কেউ পেয়ে থাকেন তো অনুরোধ করে বলছি আপনারা টাকাটা দিয়ে যাবেন। তিনাদের আর্থিক অবস্থা কেমন? মানে মধ্যবিত্ত, মানে খেটে পরিশ্রম করে খায়, আপনার খাটে খুটে খায়, আপনার পরিশ্রম করে খায়। আমার একটাই অনুরোধ যে আপনারা পয়সাটা যদি কেউ পেয়ে থাকে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন।